হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা আগের ভিডিওতে শ্রীমঙ্গলের লাল পাহাড় ভ্রমণের অনুভূতি আর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছিলাম। আজ আমরা আমাদের রিসোর্ট ও এর আশেপাশের জায়গা লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কাবিল, মিরতিঙ্গা চা বাগান ঘোরার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। শ্রীমঙ্গলে অসংখ্য রিসোর্ট আছে, কিন্তু আমাদের প্রায়োরিটি ছিল এমন রিসোর্টে উঠব যেটা পাহাড়ের টিলায় থাকবে, চারপাশে গাছপালা আর বাগান থাকবে। অনেক খোঁজাখুঁজির পর আমরা রোদেলাইকো রিসোর্ট সিলেক্ট করি। নিরিবিলি পরিবেশ, টিলার ঢালে লেবু আর আনারসের বাগান সহ মনোরম পরিবেশের এক রিসোর্ট। তাছাড়া এটা অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল। রিসোর্টটিতে পুল ভিলা, মাড হাউস, পড হাউস ছাড়াও বেম্বু কটেজ রয়েছে। আমরা ছিলাম গোধূলি প্রিমিয়াম পুল ভিলায়। এটার আকর্ষণীয় ঝুল বারান্দার হ্যামক আর পুল সবাইকে মুগ্ধ করবে। বিকেলে রিসোর্টের ভিতরের জায়গাগুলো ঘুরে দেখলাম, মাজায় বসে আড্ডা দিলাম। রাতে পূর্ণিমার চাঁদ যখন গাছের আড়ালে লুকোচুরি খেলছিল, আমরা তখন শ্রীমঙ্গলের অন্যতম সেরা রং চা উপভোগ করছিলাম। পরের দিন সকালেই বের হলাম আশেপাশের এলাকা ঘুরে দেখতে। আমরা ভোরে হাঁটতে হাঁটতে চলে এলাম নন্দরানী চা বাগানে। জানি অনেকেই এর আগে এই চা বাগানের নামটি শুনেননি, অথচ এখানে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য। অন্যান্য বাণিজ্যিক পর্যটন কেন্দ্রের তুলনায় নন্দরানী চা বাগান বেশ নিরিবিলি। যারা কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির নিস্তব্ধতা উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে দাঁড়ালে শুধু বাতাসের শো শো শব্দ এবং পাখির কিচিরমিচির শোনা যায়। আপনারা যদি রাধানগর বা কাছাকাছি কোথাও রিসোর্টে ওঠেন, অবশ্যই নন্দরানী চা বাগানে ঘুরে আসবেন। যদি আমি রেটিং করতে যাই, এটা অবশ্যই 10-এ 10 পাবে। এবার জিপে করে দূরের স্পটে যাওয়ার পালা। সিএনজি বা অটোরিকশায় ঘুরলে রাস্তার দুপাশের চা বাগানের সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় না। এই জন্য আমরা একটা জিপ ভাড়া নিলাম। দুজনের জন্য ছোট্ট এই জিপটি একদম পারফেক্ট ছিল। সবুজাব নীল কালারের জিপটা চা বাগান ভেদ করে সামনে এগিয়ে যাচ্ছিল। দুজনে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাইক্কাবিলে। সিজনের একেবারে শেষের দিকে যাওয়ায় বাইক্কাবিলের সৌন্দর্য কিছুটা কম ছিল, তবে হিজল আর করচ গাছের ঝরা পাতার মধ্য দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। পরবর্তী গন্তব্যস্থল মিরতিঙ্গা চা বাগান। এক পাশে চা আর অন্য পাশে রাবার বাগানের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। দুপুরের রোদ আমাদের ক্লান্ত করে দিচ্ছে, তবু আমরা গাড়ি থেকে নামলাম। ভোরের চা বাগান আর দুপুরের চা বাগানে বিস্তর ফারাক। চা গাছের পাতার কালারও তাই আমাদের কাছে ভিন্ন লাগছে। শীতের শেষের দিক হয়, আকাশে কোনো মেঘ নেই, নীল আকাশের নিচে সবুজের গালিচা। এবার লাউয়াছড়ায় যাব। শ্রীমঙ্গল আসলে অবশ্যই এখানে আসা উচিত। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার রাস্তাটা আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তা। দুপাশের উঁচু গাছের কারণে রাস্তায় চলে আলো ছায়ার খেলা। লাউয়াছড়ায় পৌঁছেই আমরা আবার হাঁটা শুরু করলাম। সাধারণ বনের সাথে এর পার্থক্য হলো এখানে ট্রেল বা পথ আছে, যেটা ধরে আপনি হেঁটে খাসিয়াপল্লিতে যেতে পারবেন। বর্তমান লাউয়াছড়ায় আপনি যে বিশাল বিশাল সেগুন, গর্জন, লোহাকাঠ এবং চাপালিশ গাছ দেখেন, সেগুলো সিংহভাগই ব্রিটিশদের পরিকল্পনা এবং সেই অনুযায়ী গাছগুলো লাগানো হয়েছে। বিশেষ করে সেগুন গাছগুলো ছিল তাদের অন্যতম অগ্রাধিকার। লাউয়াছড়ার বুক ছিঁড়ে যে শুধু হাইওয়ে গিয়েছে তা নয়, রেলওয়েও আছে। লাউয়াছড়া রেল লাইনের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অতুলনীয়। দুই পাশে আকাশচুম্বী গর্জন আর চাপালিশ গাছের মাঝখানে রেল লাইনটি যখন ঘন জঙ্গলের বাঁক নেয়, তখন মনে হয় কোনো রূপকথার পথ। হলিউডের বিখ্যাত মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের শুটিং এই রেলপথেই হয়েছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পথরেখায়।